हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्टिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 8 श्लोक संख्या 41। अथ विद्येश विश्वात्मन विश्वमूर्ते शोकेषु मे स्नेहपाशमिमं चिन्धे দৃঢ়ং পাণ্ডস্য বিষ্ণুসোম। শব্দরে বলা আছে অথ তাই বিশ্ব ঈশ্বর হে জগৎ ঈশ্বর, বিশ্ব আত্মন হে সর্বান্তর্যামী, বিশ্বমূর্তি হে বিশ্বরূপ, শোকেশু আত্মীয় স্বজনদের, মে আমার স্নেহ পাশম স্নেহের বন্ধন, ইমম এই ছিন্দি ছিন্ন কর, দৃঢ়ম গভীর, পাণ্ডুসু পাণ্ডবদের জন্যে, বৃষ্ণিসু বৃষ্ণি বা যাদবদের জন্যে। অনুবাদ। হে জগদীশ্বর, হে সর্বান্তর্যামী, হে বিশ্বরূপ, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছিন্ন করে দাও। তাৎপর্য: ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের কাছে ব্যক্তিগত স্বার্থের পরিপ্রেক্ষিতে কোনো কিছু চাইতে লজ্জা বোধ করেন, কিন্তু পারিবারিক স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে গৃহস্থদের কখনো কখনো ভগবানের কৃপা প্রার্থনা করতে হয়। কুন্তী দেবী এই বিষয়ে সচেতন ছিলেন এবং তাই তিনি তার আত্মীয় স্বজন পাণ্ডব এবং বৃষ্ণিদের সঙ্গে তার স্নেহের বন্ধন ছিন্ন করার জন্যে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। পাণ্ডবেরা ছিলেন তার নিজের পুত্র এবং বৃষ্ণিরা ছিলেন তার পিতৃবংশীয়। শ্রীকৃষ্ণ উভয় পরিবারের সঙ্গেই সমভাবে সম্পর্কিত ছিলেন। উভয় পরিবারেই ভগবানের সহায়তার প্রয়োজন ছিল, কেননা উভয় পরিবারই ছিলেন ভগবানের শরণাগত ভক্ত। কুন্তী দেবী অভিলাষ করেছিলেন যে শ্রীকৃষ্ণ তার পুত্র পাণ্ডবদের সঙ্গে থাকেন, কিন্তু তাহলে তার পিতৃকুল শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হতো। এই ধরনের পক্ষপাত কুন্তী দেবীর মনকে বিচলিত করেছিল এবং তাই তিনি স্নেহর বন্ধন ছিন্ন করার জন্য বাসনা করেছিলেন। শুদ্ধ ভক্ত তার পরিবারের সীমিত স্নেহের বন্ধন ছিন্ন করে সমস্ত বিস্মৃত আত্মাদের জন্য ভক্তি যোগে তার সেবার পরিধি বিস্তার করেন। তার আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন ষড়গোস্বামীগণ, যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণ করেছিলেন। তারা সকলেই অত্যন্ত জ্ঞানী এবং সংস্কৃতি সম্পন্ন উচ্চ বর্ণের সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু জনসাধারণের মঙ্গলের জন্য তারা তাদের সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ গৃহ পরিত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছিলেন। পারিবারিক স্নেহের বন্ধন ছিন্ন করার অর্থ হচ্ছে কার্যকলাপের পরিধি বিস্তার করা। তা না করে কেউই ব্রাহ্মণ, রাজা
জননেতা অথবা ভগবত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। একজন আদর্শ রাজারূপে পরমেশ্বর ভগবান সেই দৃষ্টান্ত প্রদর্শন করেছিলেন। শ্রীরামচন্দ্র আদর্শ রাজার গুণাবলী প্রকাশ করার জন্য তার প্রিয়তমা পত্নীর স্নেহের বন্ধন ছিন্ন করেছিলেন। ব্রাহ্মণ ভগবত ভক্ত রাজা অথবা জননেতাকে কর্তব্য কর্ম সম্পাদনের জন্য অবশ্যই অত্যন্ত উদার মনোভাবাপন্ন হতে হয়। শ্রীমতী কুন্তী দেবী এই বিষয়ে সচেতন ছিলেন এবং তাই তিনি দুর্বল হওয়ার ফলে তার পারিবারিক স্নেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। ভগবানকে এখানে বিশেষ্য বা বিশ্বাত্মন বলে সম্বোধন করা হয়েছে এবং তার মাধ্যমে এটি ইঙ্গিত করা হয়েছে যে পারিবারিক স্নেহের বন্ধনের গ্রন্থি ছিন্ন করার সমস্ত শক্তি তার রয়েছে। তাই কখনো কখনো দেখা যায় যে দুর্বল ভক্তদের প্রতি তার বিশেষ অনুগ্রহের ফলে তিনি তার সর্বশক্তিমত্তার দ্বারা সৃষ্টি বিশেষ পরিস্থিতির চাপের মাধ্যমে তাদের পারিবারিক স্নেহের বন্ধন ছিন্ন করেন। সেটি করার মাধ্যমে তিনি ভক্তকে তার উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে বাধ্য করে ভগবত ধামে ফিরে যাওয়ার পন্থাটি প্রশস্ত করেন। হরিবল। এখানে 41 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হল। এখানে মা কুন্তী দেবী প্রার্থনা করছেন ভগবানকে, দেখি আত্মীয়স্বজন প্রতি যে আসক্ত আছেন সেটা ছিন্ন করার জন্য। এখানে বিশেষ করে বলা হচ্ছে কেউ যদি ভগবানের ভক্ত কিংবা কেউ জনের সেবক, তা কি করতে হবে না, এই বন্ধন ছিন্ন না করলে হবে না। বন্ধন ছিন্ন মানে আসক্তি কম করতে হবে। তা না করে কেউ ব্রাহ্মণ, রাজা, জননেতা অথবা ভগবত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণ করেছিলেন তারা সকলেই অত্যন্ত জ্ঞানী এবং সংস্কৃতি সম্পন্ন উচ্চ বর্ণের সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু জনসাধারণের মঙ্গলের জন্য তারা তাদের সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ গৃহ পরিত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করছিলেন। পারিবারিক স্নেহের বন্ধন ছিন্ন করার অর্থ হচ্ছে কার্যকলাপের পরিধি বিস্তার করা। তা না করে কেউই ব্রাহ্মণ, রাজা, জননেতা অথবা ভগবত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। একজন আদর্শ রাজা রূপে পরমেশ্বর ভগবান সেই দৃষ্টান্ত প্রদর্শন করেছিলেন। শ্রী রামচন্দ্র আদর্শ রাজার গুণাবলী প্রকাশ করার জন্য তার প্রিয়তমা পত্নীর স্নেহের বন্ধন ছিন্ন করেছিলেন। ব্রাহ্মণ, ভগবত ভক্ত, রাজা অথবা জননেতাকে কর্তব্য কর্ম সম্পাদনের জন্য অবশ্যই অত্যন্ত উদার মনোভাবাপন্ন হতে হয়। শ্রীমতী কুন্তী দেবী এই বিষয়ে সচেতন ছিলেন এবং তাই তিনি দুর্বল হওয়ার ফলে তার পারিবারিক স্নেহর বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। ভগবানকে এখানে বিশ্বাস বা বিশ্বাত্মন বলে সম্বোধন করা হয়েছে এবং তার মাধ্যমে এটি ইঙ্গিত করা হচ্ছে যে পারিবারিক স্নেহর বন্ধনের গ্রন্থি ছিন্ন করার জন্য শক্তি তার রয়েছে। ভগবান একমাত্র পারিবারিক স্নেহর গ্রন্থি যা ছিন্ন করতে পারেন, তার কৃপার ফলে ভক্তকে সে কৃপা করেন, সমস্ত শক্তি তার রয়েছে। কারণ তাই কখনো কখনো দেখা যায় যে দুর্বল ভক্তদের প্রতি তার বিশেষ অনুগ্রহের ফলে তিনি তার সর্বশক্তি মতার দ্বারা সৃষ্টি বিশেষ পরিস্থিতিতে চাপের মাধ্যমে তাদের পারিবারিক স্নেহের বন্ধন ছিন্ন করেন।
সব ভগবানের কৃপার উপর হয়। যদি আমরা ভগবানের চরণে শরণ নিই এবং ভগবানের উপর পূর্ণ ন্যস্ত করি, নির্ভর করি, তাহলে ভগবান আমরা কিরকম এগোবো, কি করবো, ভক্তি কি করে করবো, সাধনা করবো, ভগবান কৃপা করেন। আর ভগবান একমাত্র কৃপা করলে আমাদের সার্বিক মঙ্গল হবে। একমাত্র সংসারে ভগবান চরণ শরণে ভগবানের পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভরসা করে থাকতে হবে। নিজের কর্তব্য কর্ম ভগবান যে অনুশাসন দিয়েছেন সেটা পালন করতে হবে এবং পূর্ণ বিশ্বাসের সহকারে চলতে হবে। অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। যদি আমরা বিশ্বাস করি, ভগবান অবশ্যই আমাদের রক্ষা করবেন, এর কোনো সন্দেহ নেই। তার জন্য সংসারে বিশেষ করে ভগবান আতুল চরণে আমরা দাসত্ব স্বীকার করব। প্রথমে দাসত্ব স্বীকার করলে ভগবান কৃপা করবেন, আর সেই কৃপার মাধ্যমে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবানের সান্নিধ্য লাভ করব। তার জন্য সবার মঙ্গল জন্য, শান্তির জন্য ভগবান আতুল চরণ প্রার্থনা করছি, যাতে সবার মঙ্গল হয়। সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে हरे। जय हरि नाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। हरि नाम संकीर्तन की जय। श्रीमद् भगवती कथा की जय। श्रीमद् भागवत महापुराण की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। हरि नाम संकीर्तन की जय। इति षोडशकं नामं कलि कल्मषनाशनं नाथो तरोपाय सर्ववेदेषु दृश्यते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই 16 নাম 32 অক্ষর, এই হচ্ছে কলির পাবন মন্ত্র। এইটা যত জপতে পারবো আমরা, তত আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবার মঙ্গল জন্য, শান্তির জন্য ভগবান আতুল চরণে আমি প্রার্থনা করছি, যাতে সবার মঙ্গল হয়। হরে কৃষ্ণ।